الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إن الله لا يحب المسرفين وعن عائشة رضي الله تعالى عنها قالت أراد رسول الله صلى الله عليه وسلم أن يشتري غلاما فألقى بين يديه تمرة فأكل غلام التمر فأكثر فقال رسول الله صلى الله عليه وسلم إن كثرة الأكل شوم فأراد رده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین সর্বপ্রথম আমরা সকলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের কালিমাতুশ শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য জুমার দিনের মতো বরকতপূর্ণ দিনে আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবী এত সূক্ষ্ম সূক্ষ্ম আমলের কথা বলে দিয়ে গিয়েছেন উম্মতকে। যেই সূক্ষ্ম সূক্ষ্ম আমল যদি উম্মত করে এবং যে বিষয়গুলি যদি মেনে চলে, তাহলে শুধু আখিরাতে নয় দুনিয়ার জীবনেও উম্মত সুখে শান্তিতে আরাম আয়েশে থাকতে পারবে
এমন গুরুত্বপূর্ণ উপদেশ এবং নসিহত উম্মতের জন্য দরদি হয়ে যেই নবী রেখে গিয়েছেন, সেই নবীর শানে অত্যন্ত মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কিছু সমস্যার সমাধান তো আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং হাদিসে পাকের মাধ্যমে ডাইরেক্ট দিয়েছেন, আর কিছু সমস্যার সমাধান কোরআন হাদিসের মাধ্যমে ডাইরেক্ট না দিলেও কিছু মূলনীতি কোরআন হাদিসে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যেই মূলনীতির আলোকে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। এই জন্য ইসলামী শরীয়তকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী শরীয়তের ভিতরে রয়েছে অন্যান্য শরীয়তের মধ্যে যেই বিষয়গুলি ছিল সেগুলিও আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তথা দিন ইসলাম যেহেতু সর্বশেষ দিন, এরপরে কোনো দিন আর ধর্ম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হবে না। এই জন্য মানব জীবনের সমস্ত সমস্যাগুলির সমাধান আল্লাহ রব্বুল আলামিন দিয়ে ইসলামী শরীয়তকে পরিপূর্ণতা দান করেছেন। তাই মুমিন তাকেই বলা হবে যে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের বিধান মোতাবেক জীবনযাপন করবে, তাকেই পরিপূর্ণ মুমিন বলা হবে। মুমিন হওয়ার অর্থ এটা নয় আমি মুসলমান ইসলামী শরীয়ত মেনে চলি, এর অর্থ এটা নয় শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম আমার ইসলামী শরীয়ত পরিপূর্ণ মানা হয়ে গেল, এমন নয়। আমার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি সমস্যা, আমার যখন যেই কাজের প্রয়োজন, যেই কাজ আমি করব, প্রতিটি কাজে আল্লাহ পাকের হুকুম আকাম বিধিবিধান মোতাবেক যদি আমি চলি, তাহলে আল্লাহ পাকের ফজল করমে আমি পূর্ণাঙ্গ ইসলামী শরীয়ত মেনে চললাম। শুধু নামাজ কালাম পড়লাম, তাহলে নামাজের হুকুম আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা ছিল সেটা আমি মেনে চললাম, কিন্তু আমি ব্যবসা বাণিজ্য করার সময় আমার মন যেভাবে চায় সেভাবে ব্যবসা করলাম, আমি আমার চাকরি জীবনে যেভাবে মন চায় সেভাবে চাকরি করলাম, বৈধ অবৈধর কোনো হিসাব নিকাশ না করে মন যেভাবে চায় সেভাবে করলাম, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তাহলে আমি আমাকে পরিপূর্ণ দিনদার বলে দাবি করতে পারবো না। কারণ দিনদার তো সেই ব্যক্তি যার জীবনের প্রতিটি কাজ আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম মোতাবেক হবে, রসুলের সুন্নত মোতাবেক হবে, তাকেই বলা হবে দিনদার। এর বিকল্পে কোনো দিনদারিত্বের সমাধান নেই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইসলামী শরীয়তে যে পূর্ণাঙ্গতা দান করেছেন, এই পূর্ণাঙ্গতা শরীয়তে যেমন আছে, আমার আপনার জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি কাজে যেন আমরা আল্লাহ রসুলের হুকুমকে বাস্তবায়ন যদি করতে পারি, তখনই আমি দাবি করতে পারবো প্রকৃত পক্ষে আমি আমার জীবনে ইসলামী শরীয়ত, ইসলামকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এই জন্য মানুষ ইন্তেকালের পরে যখন কবরের মধ্যে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, তখন যারা তাদের জীবনের প্রতিটি কাজ ইসলামী শরীয়ত মোতাবেক বাস্তবায়ন করেছে, প্রতিটি কাজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, আমাকে প্রশ্নের মুখামুখি করতে হবে, প্রশ্নের জবাব দিতে হবে, প্রশ্নের মুখামুখি করা হবে, এই বিষয়ে সতর্কতার সাথে জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজ সর্বোচ্চ সতর্কতার সাথে করেছে, তখন সে প্রশ্নের জবাবে বলতে পারবে দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। কারণ এই মাত্র 1 হাত মাটির নিচে এসে আমি কিভাবে ইসলামকে ভুলে যাব? আমার জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে তো আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম মোতাবেক জীবনযাপন করেছি। আমি ঘুম থেকে উঠলাম তো আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবে করেছি। আমি আমার খানা পিনা আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবে করেছি। আমি জামা পরিধান করব আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবে করেছি।
আমি মুআমালা মুআশারাত করব আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে করেছি। আমার ব্যবসা বাণিজ্য চাকরি জীবন সব কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন প্রতিটি কাজ সেভাবে করেছি। এখন মাত্র আধ হাত এক হাত মাটির নিচে এসে সেই দিন ইসলামকে আমি কিভাবে ভুলে যাব। সেই জন্য মানুষ যে কোনো ভাষায় ভাষী হোক না কেন, বাংলা ভাষা হোক অথবা ইংরেজি ভাষায় কথা বলুক, যে কোনো ভাষায় কথা বলুক না কেন, কবরের মধ্যে যাওয়ার পরে সকলেই আরবি ভাষায় কথা বলবে। আপনি আপনার দুনিয়ার জীবনে কোনোদিন কোনো আরবি ভাষা, আরবি 29টি অক্ষর দেখতে কেমন এটা আপনি পার্থক্য করতে পারেন না, কোনোদিন শেখেনও নাই। কিন্তু আল্লাহ পাকের কুদরতিভাবে মানুষ এন্তেকালের পরে কবরের মধ্যে যখন সওয়াল জবাব হবে, প্রশ্ন উত্তরের পর্ব হবে, তখন আরবি ভাষায় কথা বলবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আরবি ভাষায় বলবে। আল্লাহ পাকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আরবি ভাষায় বলবে। এমন কথাও আছে হাদিস শরীফে, মানুষকে যখন কবরস্থ করা হবে তখন মানুষ জান তার ভিতরে, এন্তেকালের পরে কবরে দাফন করার পরে সর্বপ্রথম যখন তার জান দিয়ে তাকে জীবিত করা হবে, তখন সে জীবিত হওয়ার সাথে সাথে বলবে দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি। বাংলা ভাষায় কথা বলে, কিন্তু হাদিসে আল্লাহ রসুল ইরশাদ করেছেন সে আরবি ভাষায় বলবে দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো, আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ব। তো হাদিস শরীফে আসছে যে আসরের নামাজের সময় সে দেখবে একদম শেষ হয়ে যাচ্ছে, আসরের নামাজের প্রায় শেষ টাইম। দুনিয়ার জীবনে সে নামাজের টাইমের প্রতি খুবই যত্নবান ছিল, একটু টাইম এদিক সেদিক হইলে সে কাজকে অন্যদিকে ফেলে নামাজের প্রতি এত যত্নবান ছিল, কাজ রেখে সে নামাজের জন্য চলে যেত, নামাজের প্রতি এত যত্নবান ছিল। তো বলবে দাউনি উসল্লি, দাউনি উসল্লি, আমি নামাজ পড়বো আমাকে ছেড়ে দাও। আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তখন ফেরেশতাদের পক্ষে তাকে বলা হবে আল্লাহর বান্দা, এখানে কবরে তুমি চলে এসেছো, এখানে নামাজ পড়ার জায়গা না, কবরে চলে এসেছো নামাজের জায়গা দুনিয়া, এখানে নামাজ পড়ার জায়গা না। তো যেই বান্দা দুনিয়াতে নামাজ এমন গুরুত্ব সহকারে পড়েছে, এন্তেকালের পরে জানটা শরীরে আসার সাথে সাথে সে বলবে আমি নামাজ পড়ব, আমাকে ছেড়ে দাও, নামাজের ব্যবস্থা করো, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। এমন ব্যক্তি সারা জিন্দিগিতে জীবনের প্রতিটি কাজ করেছে আল্লাহ রসুলের হুকুম মোতাবেক। যখন তার কোনো সমস্যা আসলো, কোনো কাজ করতে হবে, তখন উলামায়ে কেরামকে জিজ্ঞাসাবাদ করে এরপরে সে সমাধান নিত যে আমার এই কাজ কিভাবে করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, এই কাজের মধ্যে কোনভাবে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আর আমি যদি করি কোনভাবে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, শরীয়তের তরিকা পদ্ধতি আমাকে বলে দেন। উলামায়ে কেরামের থেকে জিজ্ঞাসাবাদ করে সঠিক সমাধান জেনে সে মোতাবেক আমল করেছে। এখন কবরে যাওয়ার পরে নামাজের কথা কিভাবে ভুলবে আর শরীয়তের কথা কিভাবে ভুলবে? এই জন্য পরিপূর্ণ মুমিন হলো সে যার জীবনের প্রতিটি কাজ কোরআন সুন্নাহ মোতাবেক বাস্তবায়ন করবে, কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করবে জীবনকে, সেই হলো প্রকৃত মুমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন বিহাসবি ইবনি আদম উকুলাতুন, আদম সন্তানের জন্য অতটুকু খানা খাওয়া আদম সন্তানের জন্য যথেষ্ট, যতটুকু খানা খাইলে ইউকিমনা সুলবাহ, সে তার শরীরকে নিয়ে দাঁড়িয়ে যেতে পারে, কাজ করতে পারে, তার চলাফেরার জন্য যতটুকু খানা প্রয়োজন। একজন মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে যতটুকু খানার প্রয়োজন আদম সন্তানের জন্য অতটুকু খানাই যথেষ্ট। খানার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ইরশাদ করেছে বিহাসবি ইবনি আদম উকুলাতুন, আদম সন্তানের জন্য অতটুকু খানা যথেষ্ট, ইউকিমনা সুলবাহ, যতটুকু খানা সে খাইলে সে শক্তি নিয়ে দাঁড়াইতে পারে, মানুষ হিসাবে জীবিত থাকতে যতটুকু খানা প্রয়োজন এতটুকু খানা আদম সন্তানের জন্য যথেষ্ট।
খানার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ফাইন কানা লা মাহালাতা, যদি কারো আরও তৃপ্তি সহকারে খাইতে মনে চায় যে আমি আরও একটু বেশি খাবো, তাহলে সেই ক্ষেত্রে ইসলামী শরীয়তের নিয়ম হলো ফাসুলুসুন তুআমুন, নিজের পেটকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ খানা খাবে, ওয়াসুলুসুন শারাবুন, আর 1 ভাগ পানি দ্বারাই পরিপূর্ণ করতে পারে এতটুকু ফাঁকা রাখবে। বর্তমান মেডিকেল সায়েন্সের এবং হাদিসের রাসূলেরও কিছু ব্যাখ্যা গ্রন্থে এতটুকু বক্তব্য যে খানার পরে বা খানার মাঝখানে পানির পরিমাণ বেশি না খাওয়া, কম খাওয়া। পানি পান করতে হলে খানা খাওয়ার অন্তত আধা ঘন্টা বা 15 মিনিট পরে, এগুলি মেডিকেল সায়েন্সের বক্তব্য। কিন্তু হাদিসে রাসূল খানা খাওয়া অবস্থায় পানির পরিমাণে এত বেশি পানি পান না করা, যেটা মানুষের শারীরিকভাবে খানাকে হজম করার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং পেট অনেক বেশি ফুলে যায়। অল্প খানা খাইলেও পানি বেশি খাওয়ার কারণে সে খানা অনেক বেশি খেয়েছে বলে মনে হয়, অস্বস্তিকর ভাব হয়, এগুলির থেকে হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। তাহলে মানুষের খানা খাওয়ার নীতি হলো পেটের 3 ভাগ করে 1 ভাগ খাবে খানা, এটা হলো নিয়ম তরিকা, রসুলের আদর্শ। ওয়াসুলুসুন শারাবুন, আর 1/3 পানির দ্বারাই ভর্তি করবে। ওয়াসুলুসুন লিনাফাসিহি, আর 1/3 খালি রাখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কোনো জয়ীফ হাদিসও না, মওযু হাদিসও না। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিরমিজি শরীফ সিহায়ে সিত্তার 6টি কিতাবকে সিহায়ে সিত্তা বলা হয় বা উসুলে সিত্তা, আপনারা জানেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ 4টি কিতাব, নাসাই শরীফ 5 নম্বর, 6 নম্বর হলো ইবনে মাজা। এই 6টি কিতাবকে সিহায়ে সিত্তা বা উসুলে সিত্তা বলা হয়। এই হাদিসের 6টি কিতাবের মধ্যে তিরমিজি শরীফে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে উল্লেখ করার পরে হাদিস যে সহিহ, উনি মন্তব্য করেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এরপরে সিহায়ে সিত্তার 6 নম্বর কিতাব ইবনে মাজা শরীফেও এই হাদিসটি এসেছে। ফাতহুল বারিতে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন, অর্থাৎ এই হাদিসটা সহিহ বা হাসান আমলযোগ্য হাদিস। একজন মুমিন ও মুসলমান এতটুকু খানা খাবে, খানা খাওয়া তার জন্য ফরজ, যতটুকু খানা খাইলে সে জীবিত থাকতে পারে। মানুষ হিসাবে জীবন ধারণ করার জন্য যতটুকু খানার প্রয়োজন, এতটুকু খানা খাওয়া একজন মানুষের জন্য ফরজ। এরপরে মুস্তাহাব হলো এতটুকু খানা খাবে যতটুকু খানা খাইলে সে ফরজ ইবাদতগুলি করতে পারে, নফল ইবাদতগুলি করতে পারে, শরীয়তের সমস্ত হুকুম আহকাম এবং হালাল রিজিক অন্বেষণের জন্য যতটুকু শরীরে শক্তির প্রয়োজন, এতটুকু শরীরে শক্তি সঞ্চয়ের জন্য যতটুকু খানার প্রয়োজন, অতটুকু খানা খাওয়া মুস্তাহাব। মুস্তাহাব যে কোনো আমল করলে সেই আমলের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব লেখেন। তাহলে আমি যদি খানা এই নিয়তে খাই যে এখন যতটুকু খানা খাইলাম, এই খানা খাওয়ার মাধ্যমে আমার শরীরে যে শক্তি সঞ্চয় হবে, এই শক্তির মাধ্যমে আমি ইবাদত করতে পারবো, কোরআন তেলাওয়াত করতে পারবো, তসবিহ তাহলিল পড়তে পারবো, 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারবো, তাহাজ্জুদ পড়তে পারবো, মোনাজাত করতে পারবো, মোট কথা নফল যে কোনো ইবাদত আমি করতে পারবো। এই জন্য যদি আমি একটু খানা খাইলাম, যেটা অতিরঞ্জিত নয়, ব্যালেন্স ঠিক রেখে, তাহলে এতটুকু খানা খাওয়ার কারণে শুধু ফরজ আদায় হবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার আমলনামায় এর কারণে সওয়াব দান করা হবে। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ যদি স্ত্রীর ব্যবহার করে এটার কারণে কোনো সওয়াব হবে? হাদিস শরীফের কথা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, কেউ যদি স্ত্রী ব্যবহার না করে নিজের অন্যত্রে যদি অপাত্রে যদি নিজের শাহওয়াতকে দমন করে,
তাহলে সেটার কারণে কি তার গুনাহ হবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গুনাহ হবে। বলে, বান্দা যদি গুনাহ থেকে নিজেকে সংরক্ষণ করার জন্য, নিজেকে বিরত রাখার জন্য কোনো পথ, হালাল পথ, পন্থা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় বান্দার আমলনামায় সওয়াব দান করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি অতটুকু খানা খাই, যতটুকু খানা খাইলে আমি নফল ইবাদত করতে পারব, অতটুকু খানা খাই, যতটুকু খানা খাইলে আমি হালাল রিজিক অন্বেষণের জন্য, হালাল রিজিক তলব করার জন্য আমার যতটুকু শরীরে শক্তি প্রয়োজন, এতটুকু শক্তি আমি যেন অর্জন করতে পারি, এই জন্য খানা খাইলাম, তো আল্লাহ পাকের ফজল করমে এটার কারণে আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। এই জন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই নীতির দিকে ইঙ্গিত করেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু ব্যালেন্স ঠিক রেখে খাও, অতিরঞ্জিত খানা খেও না। অতিরঞ্জিত খানা খাওয়া এটাকে ইসরাফ বা অপচয় বলা হয়। অপচয় করা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অপচয় করার কারণে মানুষ, অপচয় করা শয়তানের কাজ, এই জন্য যে অপচয় করে, অপচয় করার কারণে মানুষ শয়তানের ভাই বা শয়তানের দলভুক্ত হয়ে যায়। এই জন্য অতিরঞ্জিত খানা খাওয়ার প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব শুআবুল ঈমানে হাদিসটি উল্লেখ করেছেন। শুআবুল ঈমান, হাদিসের অনেক বড় ইমাম, ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। উনি বাইহাকী শরীফে একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশতারিয়া গুলামান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গোলাম ক্রয় করার জন্য ইচ্ছা পোষণ করলেন, একজন গোলাম আল্লাহর নবী ক্রয় করবেন। তো গোলাম ক্রয় করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা করলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলামের সামনে কিছু খেজুর রাখলেন, খেজুর। এখন এই গোলাম খেজুর সামনে যখন রাখা হলো, খাওয়ার সময় একটু যতটুকু প্রয়োজন তার চাইতে অনেক বেশি অতিরঞ্জিত, ব্যালেন্স ঠিক না রেখে খাইল। ফাআকালাল গোলামও ফাআকসারা, গোলাম খেজুরগুলি খাইল কিন্তু ব্যালেন্স ঠিক রেখে অতিরঞ্জিত খেজুর খেয়ে ফেলল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না কাসরাতাল আকলি শাওমুন, অতিরঞ্জিত খানা এটা নাহুসাত এবং মানুষের জীবনে বেবরকতির অন্যতম কারণ হলো অতিরঞ্জিত খানা খাওয়া। খানা খাওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা মানব জীবনের অত্যন্ত বেবরকতি এবং স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলামের সামনে এই কথাটি স্পষ্টভাবে বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলামের এই কাজ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলামকে কিনলে বেবরকতি হবে, এই জন্য এই গোলামকে ক্রয় না করে তার মালিকের কাছে হস্তান্তর করলেন যে গোলাম ক্রয় করবেন না। এর থেকেও একটি বিষয় বুঝে আসে, অতিরঞ্জিত খানা যেটা প্রয়োজনের অতিরিক্ত ব্যালেন্স ঠিক না রেখে যদি খাওয়া হয়, তাহলে ইসলামী শরীয়ত এই খাওয়ার কোনো অনুমতি দেয় না। এই জন্য আপনারা শুনেছেন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি নামে একজন প্রসিদ্ধ অনেক বড় হাদিস বিশারদ অতিবাহিত হয়ে গেছেন। এই ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির একটি প্রসিদ্ধ কিতাব ইহইয়াউল উলুম, বাংলা ভাষায় ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গা থেকে অনুবাদ হয়েছে,
বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা অনেকেই হয়তো পড়ে দেখেছেন। ইহইয়াউল উলুমের লেখক ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনারে ইহইয়াউল উলুম নামে কিতাবে লেখেন, দার্শনিকদের একটি টিম তাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যখন শোনানো হলো যে আল্লাহর রাসূল বলেছেন যে বিহাসবি ইবনি আদম উকুলাতুন ইউকিমনা সুলবাহ, আদম সন্তানের জন্য এতটুকু খানাই যথেষ্ট, যতটুকু খানা খাইলে সে মানুষ হিসাবে জীবিত থাকতে পারে, এতটুকু খানাই যথেষ্ট। ফাইন কানা লা মাহালাতা, সে যদি এর চাইতে বেশি খাইতে চায়, ফাসুলুসুন তুআমুন ওয়াসুলুসুন শারাবুন ওয়াসুলুসুন লিনাফাসি। এই হাদিসটি যখন দার্শনিকদের একটা বিশেষ টিম তাদের সামনে শোনানো হলো, তখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং খানার ব্যাপারে মূলনীতি, খানার ব্যাপারে রাসূলের আদর্শ, খানার ব্যাপারে রাসূলের সুন্নত এবং তরিকার ব্যাপারে হাদিস তারা শুনে তারা মন্তব্য করেছিল, মা সামি'না কালামান ফি কিল্লাতিত তুআম আকাদু মিন হাদা। আমরা এত শক্তিশালী এবং এত গুরুত্বপূর্ণ কথা আমরা দার্শনিকরা জীবনে কখনো খানার ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা রাসূলের হাদিস শোনার পূর্বে আর কখনো আমরা শুনি নাই। এই বিষয়গুলি এতটাই গুরুত্বপূর্ণ খানার ব্যাপারে, যার কারণে পূর্ববর্তী লোকজনের যে সমস্ত রোগ ব্যাধি কোনো সময় হইতো না, তাদের খানার ব্যাপারে খুবই সতর্ক ছিল, খানার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করত। যখনই খানা আসতো, প্রয়োজনের অতিরিক্ত খানা কোনো সময় তারা খাইতেন না, যতটুকু প্রয়োজন এতটুকু খানা খাইতেন। আর আমাদের বর্তমান জামানায় আমাদের লোকজনের অভ্যাস হলো, কোথাও যদি বিবাহর দাওয়াতে আমরা যাই, অংশগ্রহণ করি, তখন আমরা কন্টাকে খানা খাওয়ার চেষ্টা করি যে আজকের বিয়েতে যেহেতু আমাকে 2000 টাকা দিতে হবে, তো অন্তত আমরা যেন 1500 টাকার খানা খেয়ে আসতে পারি, 500 টাকা লস গেল, কিন্তু যতদূর সম্ভব, যতদূর আমাদের পেটে জায়গা আছে ততক্ষণ পর্যন্ত যেন খালি রেখে আসতে রাজি না। সেখানে যতটুকু যে পরিমাণে টাকা দিবে এই পরিমাণে খানা যেন উসুল করে আসতে পারে, এইভাবে কন্টাক্ট। কোথাও যদি দাওয়াত হয় তাহলে একই অবস্থা। এরপরেও আল্লাহ পাকের কিছু খাস বান্দা এমন আছেন যে যেখানেই যেভাবেই হোক না কেন খানার ব্যাপারে তারা ব্যালেন্স ঠিক রেখে এরপরে খান। এজন্য ফার্সি ভাষায় একটা প্রসিদ্ধ প্রবাদ আছে যে খোরদান বরায় জিস্তান, খানা হলো জীবিত থাকার জন্য, না জিস্তান বরায় খোরদান। খানার জন্য মানুষ জীবিত থাকে না, জীবিত থাকার জন্য মানুষ খানা খায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সামনে এসে, তখন তার বয়স খুব কম ছিল, এই সময় সে বালেগ হয় নাই, এই বয়সে একজন সাহাবী আল্লাহ রসুলের সাহাবীর সন্তান আল্লাহ রসুলের সামনে এসে খানা খেয়ে ডেক ছাড়তেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন যে এত বেশি পরিমাণে যারা খানা খাবে তাদের দুনিয়া আখিরাতে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তখন এই সাহাবী বলেন, আল্লাহর নবী যেদিন আমাকে এ ব্যাপারে সতর্ক করেছেন, এরপর থেকে জীবনের শেষ সময় পর্যন্ত আর আমি কোনোদিন আল্লাহর রসুলের এই সুন্নতের ব্যতিক্রম কোনো আমল আর জীবনে আমি কোনো সময় করি নাই। এই জন্য আপনারা হাদিসের কিতাবের নাম শুনেছেন, মেশকাত শরীফ হাদিসের প্রসিদ্ধ কিতাব। মেশকাত শরীফ হাদিসের প্রসিদ্ধ কিতাবের একটা আরবিতে ব্যাখ্যা গ্রন্থ আছে, এটাকে বলা হয় মেরকাত। তাতে লেখা আছে ফিল জুই আশারু ফাওয়াইদা, কম খাওয়ার মধ্যে 10টি উপকার, কম খাওয়ার মধ্যে। তার মধ্যে 5 নম্বর যেই উপকারের কথাটা কিতাবে মেরকাতে লেখা হয়েছে,
তার মধ্যে 5 নম্বর হলো খামিসাতুহা ওয়াহিয়া মিন কিবারিল ফাওয়াইদ। 5 নম্বর হলো কম খাওয়ার সবচেয়ে বড় ফায়দা হলো কম খাওয়ার মাধ্যমে কাসরুন শাহওয়াতিন নফসানিয়াহ, মানুষের নফসানিয়ত, নফস যে মানুষকে গুনার কাজের দিকে উদ্বুদ্ধ করতে থাকে, শাহওয়াত গুনার কাজ মানুষকে করার জন্য মানুষের মধ্যে যে একটা চাহিদা থাকে, ইচ্ছা থাকে, এই ইচ্ছাটা সমূলে ধ্বংস করার মূল যে সমস্ত উপকরণ, তার মধ্যে অন্যতম একটা উপকরণ হলো খানাকে নিয়ন্ত্রণ করা, ব্যালেন্স ঠিক রেখে খাওয়া। ব্যালেন্স ঠিক রেখে যদি আমরা খানা খাইতে পারি তাহলে যে 10টি উপকার হবে তার মধ্যে 5 নম্বর, যেটাকে মেরকাতের মধ্যে বলা হয়েছে ওয়াহিয়া মিন কিবারিল ফাওয়াইদ, সবচেয়ে বড় উপকার হলো খানা নিয়ন্ত্রণ করার মাধ্যমে আল্লাহ পাকের ফজল করমে কাসরু শাহওয়াতিন নফস, মানুষের গুনার চাহিদা, গুনার ইচ্ছা দিলের মধ্যে যেটা লালন করে, ধারণ করে, এটাকে নিয়ন্ত্রণ করা এবং এটাকে সমূলে নির্মূল করা, খতম করা সম্ভব হবে খানা পিনা যদি আমরা ব্যালেন্স ঠিক রেখে খাই, নিয়ন্ত্রণ করি। আর 8 নম্বর যে উপকারের কথা লেখা হয়েছে সেটা হলো মিন কিল্লাতিত তুআম সিহহাতুল বাদন ওয়া দফউল আমরাজ। মানুষ যদি কম খানা খায় তাহলে আল্লাহ পাকের ফজল করমে যে 10টি উপকার হবে খানা নিয়ন্ত্রণ করার মধ্যে, তার মধ্যে 8 নম্বর হলো মানুষের শরীর সুস্থ থাকবে এবং পূর্বের থেকে কোনো রোগ ব্যাধি যদি থাকে এই রোগ ব্যাধি নিয়ন্ত্রণ করার জন্য খানা নিয়ন্ত্রণ করা সবচাইতে বড় উপকরণ এবং মাধ্যম হবে। আমার শরীর সুস্থ থাকবে এবং আগের থেকে পূর্বের থেকে কোনো রোগ শরীরে থাকলে খানা নিয়ন্ত্রণ করে আল্লাহ পাকের ফজল করমে আমি রোগ ব্যাধি মুক্ত থাকতে পারবো। আল্লাহ পাক আমাকে সুস্থ শরীর দান করেছেন, আমি নিজে যদি নিয়ন্ত্রণহীন চলাফেরার কারণে আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত সুস্থতাকে খতম করে ফেলি, নষ্ট করে ফেলি, নিজের হাতে আল্লাহ পাকের নিয়ামতের অবমূল্যায়ন করি, তাহলে এর কারণে আল্লাহ পাকের কাছে আমাকে জবাবও দিতে হবে। দুনিয়ার জীবনে বিভিন্নভাবে মুসিবত এবং পেরেশানি আমাকে আপনাকে ভোগ করতে হবে। এই জন্য মোহতারাম হাজরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা সুন্নত মানব জীবনের দুনিয়াতেও উপকার আছে, আখিরাতের জীবনে উপকার আছে। আমরা তো মনে করি রসুলের হাদিস মেনে চললে শুধুমাত্র আখিরাতের কথা, আখিরাত তো অনেক দূর। কি বললে আখিরাত দূর? আখিরাতে তো সবচেয়ে বড় নগর। ব্যাংকে যদি আজকে আমি টাকা রাখা শুরু করি, 5 বছর মেয়াদ দিয়ে টাকা রাখা শুরু করলাম, 5 বছর পরে পাইতে হবে। আর এখন যদি আমি আল্লাহ পাকের ফজলে করমে একটা নেক আমল করতে পারি, নগদ আমার নেক আমলের কারণে আমার আমল নামায় আল্লাহ পাক নেক আমলের সওয়াব দিয়ে আমার আমল নামাকে পরিপূর্ণতা দান করবেন। আপনারা নিজেরাই তো দেখেছেন, আমাদের এই মসজিদের সভাপতি ছিলেন মরহুম মিজান ভাইয়ের ছেলে, শারীরিকভাবে কত সুস্থ ছিলেন। আমাদের সাথে রাস্তাঘাটে দেখলে কথাবার্তা হইতো, সালাম কালাম হইতো, আচার ব্যবহার খুব ভালো ছিল। রাস্তায় দেখা হইলে মোটর সাইকেলে থাকুক, যে অবস্থায় থাকুক, দূর থেকে সালাম দিতেন, আগেই সালাম দিতেন। তো ওনার বাবাকে আমি ভাই বলি বলে আমাকে সেভাবেই শ্রদ্ধা করতেন। কিন্তু হঠাৎ করে কোনো একদম পুরা সুস্থ মানুষ, বাবাকে সুস্থ কিভাবে বাবা সুস্থ হতে পারে এই জন্য দৌড়াদৌড়ির চেষ্টা সাধনা করতেছিলেন, কিন্তু আল্লাহ পাক ফায়সালা করেছেন একদম সুস্থ মানুষ, কোনো প্রকার অসুস্থতা নাই, দোকানের সামনে দাঁড়াইছেন, এখানে পড়ে গেছেন, এখানে ইন্তেকাল হয়ে গেল। আপনারা যারা এলাকায় পুরাতন মানুষ আছে সকলেই দেখেছেন। এখানে মসজিদে অনেক মুসল্লি এমন আছেন যাদের চাইতে বয়স অনেক কম, অথচ সে কবরে চলে গেছে, একমাত্র সন্তান দুনিয়াতে রেখে এতিম করে চলে গেছে। অথচ আজকে যদি আমরা আখিরাতের কথা বলি তাহলে আমরা মনে করি আখিরাত তো বহুত দূর। আখিরাতই সবচাইতে নিকটে, সবচেয়ে কাছে। কারণ আমার অন্য কাজের একটা মেয়াদ টাইম নির্ধারণ করা আছে, মৌতের তো টাইম আর আপনার আমার কারোর কাছে জানা নাই। আজকে এখন আমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি, এখান থেকে
বাসা পর্যন্ত ফিরে যাওয়ার কোনো গ্যারান্টি কারো নেই। বাসা পর্যন্ত ফিরে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। ভারতে এক জায়গায় আমি ইমামতি করতাম, সেখানে ফজরের নামাজ পড়াইতেছিলাম। নামাজ চলাকালীন সময় একজন মুসল্লি হঠাৎ করে নামাজের মধ্যে পড়ে গেছে। নামাজ চলতেছে, পিছনে কিছু মুসল্লি নামাজ ছেড়ে দিয়ে ওনাকে নিয়ে মসজিদের বাইরে চলে গেছেন। আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসার দিকে আসতেছি খবর শোনার জন্য যে কি অবস্থা। তো বাসার দিকে বাসায় পৌঁছার পূর্বেই সেখান থেকে তার বাসার থেকে লোকজন কান্নাকাটির আওয়াজ আমরা শুনতে পারলাম, উনি দূর থেকে চলে গেছেন, ইন্তেকাল করছে। তাহলে পূর্ব কোনো প্রস্তুতি ছিল না, নামাজ পড়ার জন্য আসছেন। নামাজ পড়ে হয়তো চিন্তা ছিল নামাজের পরও কোনো একটা কাজ করবে, গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আল্লাহ পাকের ফায়সালা নামাজটা পড়ে আর দুনিয়ার কোনো কাজ আল্লাহ পাক তাকে নিবেন না। এই আমার ইবাদতটাই তোমার জীবনের সবচেয়ে শেষ কাজ, এই বরকতপূর্ণ কাজ করেই আমি পবিত্র অবস্থায় তোমাকে কবরে নিতে চাই। এই জন্য আল্লাহ পাকের ফজল করবে, ফজরের নামাজ পড়ে আর কোনো কাজ করেন নাই, নামাজ শেষও করতে পারেন নাই, দুনিয়ার থেকে চলে গেলেন। এই জন্য মুহতারাম হাজরিন, আখিরাতের কথা বললে, আমলের কথা বললে আমরা মনে করি এটা হলো বাকি আর দুনিয়া হলো নগদ। কারণ দুনিয়াতে নগদ পাই, দুনিয়ার চাইতে আখিরাতটা আরও নগদ। দুনিয়াতে তো আপনার একটা টাইম নির্ধারণ করা আছে, এই টাইম, কিন্তু আখিরাতের বিষয়ে কোনো টাইম নেই। এখন আমি মারা গেলাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার কিয়ামত শুরু। আমি এ জগৎ থেকে শেষ হয়ে গেলাম, কিন্তু সবচেয়ে কঠিন জগতে আমার সর্বপ্রথম পদার্পণ করলাম, পা রাখলাম, আমার আগমন হলো। এখন আমার দুনিয়ার সমস্ত পেরেশানি কষ্ট শুরু হবে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন আমাদের জীবনের প্রতিটি কাজ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক যেন করার তৌফিক দান করেন।